হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো পরের দিন 25 ডিসেম্বর, আর তার আগের দিন আমি কেক বানাবো না সেটা তো হয় না। তো এটা ছিল 24 ডিসেম্বর। আর কিছু ড্রাই ফ্রুটস এখানে কেটে নিয়েছিলাম, আর একদিন আগে থেকে আমি এখানে অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটস ভিজিয়েও রেখেছিলাম। তো এই ভিজানোর মধ্যে ছিল কিছু 2 রকমের কিশমিশ, খেজুর আর টুটি ফুটি। তো এখানে আমি 100 গ্রাম মতো বাটার নিয়ে নিয়েছি। এই বাটারটাকে খুব ভালো করে আগে কি বলবো, ফেটিয়ে নিতে হবে। তো তার আগে এখানে আরেকটা জিনিস আমি নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে সমস্ত গোটা গরম মশলাগুলো। তো তার মধ্যে এখানে অনেকগুলো, বেশ কয়েকটা এখানে গোটা গোলমরিচ নিয়েছি, আর 5টা মতো এলাচ নিয়েছি, আর 4টে মতো লবঙ্গ, আর একটুখানি দারচিনি পাউডার দিয়ে দিচ্ছি। পাউডারটা কড়াই ছিল আমার, তাই জন্য দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, আর মানে ওই 1/2 চামচ মতো। আর 2 চামচ চিনি দিচ্ছি, কেননা চিনি না দিলে এখানে এটা পেস্ট হবে না। তো তারপরে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর এখানে ক্যারামেল তৈরি করব কালারের জন্য। তো 2 চামচ চিনি দিয়েছি প্রথমেই। তো এটাকেই ভালো করে নাড়লে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কিন্তু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, আর চিনিটাও গলে যাবে। তারপরে এখানে গুড় দিয়েছি, কালারটা যাতে আরও মানে কালো হয় সেই জন্য এখানে 4 চামচ মতো গুড় দিয়েছি, ছোট চামচের 4 চামচ আর কি। তো তারপরে সেটাকে খুব ভালো করে নাড়তে হবে। ও হ্যাঁ, চিনিটা ভালো করে নেড়ে নাড়া হওয়ার পরই কিন্তু এখানে গুড়টা অ্যাড করতে হবে, নইলে কিন্তু দুটো একসাথে মিক্স হয়ে কোনোটাই ক্যারামেল তৈরি হবে না। তো তারপরে খুব ভালো করে যখন গুড়টাও গলে যাবে, কালার তৈরি হয়ে যাবে একটা ডার্ক, তার মধ্যে একটুখানি জল অ্যাড করে সেটাকেও ভালো করে নেড়ে নিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে। মানে ক্যারামেলটা আমাদের তৈরি হয়ে গেল, ওটা আগে তৈরি করে রেখে দিতে হবে। তারপরে এখানে বাটারটাকে ফিটিয়ে নিলাম সাদা হওয়া পর্যন্ত। তার মধ্যে এখানে 1/2 কাপ মতো চিনি দিলাম, চিনি গুঁড়ো আর কি। তো চিনি গুঁড়োটা হাফ পরিমাণ মতো দিতে হবে, যাতে মিষ্টিটা বেশি না হয়ে যায়। ওইদিকে ক্যারামেলেও মিষ্টি আছে, আর 2 চামচ চিনি দিয়েছিলাম ওই গরম মশলাগুলোর মধ্যে। তারপরে এখানে আমি 2টো ডিম অ্যাড করেছি, যেহেতু ক্রিসমাস তাই ভালো করে কেকটা খেতে হবে, তাই জন্য আমি 2টো ডিম অ্যাড করেছি। আর 2টো ডিম অ্যাড করার পরে আমার কাছে অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স ছিল, সেটা দিয়ে দিলাম। এরপর ডিমটাকেও কিন্তু ভালো করে ওই বাটার আর চিনির যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে খুব ভালো করে ফিটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখানে ওই যে গরম মশলাগুলো রাখা ছিল সেইগুলো কিন্তু এখানে ছেঁকে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে ময়দা অ্যাড করছি। হ্যাঁ, এটা আমি ময়দা দিয়ে আজকে বানাচ্ছি, 1.5 কাপ ময়দা দিয়েছি। আর এখানে এই 5 টাকার পাউচ যে আমুলিয়া পাওয়া যায় সেটা 4টে প্যাকেট দিয়েছি। তো এটাতে না খুব ভালো ফ্লেভার আসে, ডিম মানে দুধ, আমুল দুধটা। তো প্যাকেট যদি না থাকে 1/2 কাপ দিলেও হবে। এরপর এখানে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ক্যারামেলটা অ্যাড করে দিলাম। আর ক্যারামেলটা দেওয়ার পরেই কেকের কালারটা এত সুন্দর এসেছিল, মানে তখনই দেখে মনে হচ্ছিল যে কেকটা দারুণ সুন্দর হবে। এই কালারটাই জাস্ট চাই আর কি, কেকের কালারটা। তো তারপরেই এখানে ওই জায়ফল যেটা হয় সেটা কিনে ছিল, সেটা প্রথমে দেখিয়েছিলাম। তো সেটাকেই ওই 1/2 চামচ মতো গুঁড়ো করে দিয়ে দিলাম এখানে ঘষে ঘষে। আর তারপরে এখানে কিছু কিছু লেবু ঘষে রেখেছিলাম, তার মধ্যে ছিল কমলা লেবু আর পাতি লেবুর একটুখানি ছালটাও ঘষে রেখেছিলাম 1/2 চামচ মতো, আর একটুখানি আদা ঘষে রেখেছিলাম। তো এই সমস্ত কিছু দিলে কিন্তু কেকের টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। তারপরে ওগুলো মিশিয়ে নেওয়ার পর তারপর সবার লাস্টে আমি অ্যাড করেছি 1 চামচ বেকিং পাউডার, আর 1/2 চামচ, মানে আমি 1/2 চামচের থেকেও কম, 1 পিঞ্চ মতো এখানে বেকিং সোডা অ্যাড করেছি। ও হ্যাঁ, ময়দাটা যখন অ্যাড করেছিলাম তখন কিন্তু 1 পিঞ্চ নুনও দিয়েছিলাম। তারপরে এবার ব্যাটারটা কিন্তু একটু শক্তই হবে এটার, যেহেতু অনেক ড্রাই ফ্রুটস রয়েছে, আর ড্রাই ফ্রুটসের সাথে অনেকটাই একটু অরেঞ্জ জুসও লেগে আছে, তাই জন্য এই ব্যাটারটা একটু কিন্তু শক্ত শক্তই বানাতে হবে। আর ড্রাই ফ্রুটস থেকেও যেহেতু জল ছাড়ে এখানে মোরগ, তারপরে ওই ড্রাই ফ্রুটসগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর তারপরে এখানে মোরব্বা, কাজু, আমন্ড, যা যা ড্রাই ফ্রুটস একটু একটু বেশি ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর কিছু রেখে দিয়েছি ওপরে টপিংস হিসেবে ইউজ করব বলে। তো এই মোরব্বা এইগুলো কিন্তু ওই আগে থেকে ভেজানো যাবে না, এগুলো পরেই অ্যাড করতে হবে। যে যে জিনিসগুলো ভেজানো যাবে সেগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আগে কিন্তু যেখানে বসাবো সেইটা আগে রেডি করে নিতে হবে। তো সেই বাটিটা আমি আগেই রেডি করে রেখেছি, আর সেটাতে আমি ঘি ব্রাশ করে রেখেছি। একটুখানি ঘি যদি সাইডটা লাগানো যায় সেটা কেকের ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো হয়, আর পেছন দিকটা টেস্ট আরও বেশি ভালো হয় আর কি। তো
তো এখানে আমি ব্যাটারটা এরপর ঢেলে দিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা কতটা সুন্দর হবে। কালারটা দেখেই বোঝা যায় কিন্তু কেকটা কতটা সুন্দর হবে। আর অনেক কিছু ড্রাই ফ্রুটস দেওয়া আছে, ভরে ভরে ড্রাই ফ্রুটস দিয়েছি, যেহেতু একবার ক্রিসমাসের দিন খাবো। এর আগেও একটা কেক বানিয়েছিলাম, সেটাতেও ড্রাই ফ্রুটস অনেক বেশি দিয়েছিলাম, কিন্তু তার থেকে এটাতে আরও বেশি ড্রাই ফ্রুটস দিয়েছি। এরপর উপর থেকে যে যার খুশি মতো যা যা ড্রাই ফ্রুটস আছে সেগুলো সাজিয়ে দেওয়া যেতে পারে। আমি এরকমভাবে সাজিয়েছি। এরপর এটাকে ওভেনে, ওভেনে নয়, আমি এখানে কড়াইতেই করব। তো কড়াইটা আজকে ব্লক আছে, আমি কড়াইতেই কেক করি বেশিরভাগ সময়। তো কড়াইটা ব্লক আছে বলে আমি এরকম একটা এখানে এই পাত্র ছিল, এটার মধ্যে বসিয়ে দিলাম, অ্যালুমিনিয়ামের পাত্র। তো এটা আমার একটা সবথেকে বড় ভুল হয়েছে যে এটাকে আমি একটা ননস্টিকের তাওয়ার উপরে রেখেছি। তো এটাকে নর্মালি বসিয়ে দিলে ভালো হতো, তো তাই জন্য সাইডটা একটুখানি পোড়া পোড়া মতো হয়ে গেছে। কেকটা দেখে একটু তো মন খারাপ হয়েই ছিল, চারিদিকটা যেহেতু পোড়া পোড়া হয়ে গেছিলো। কিন্তু পরের দিন 25th জখন কেটে এটা খাওয়া হলো, এত টেস্ট হয়েছিল যে ওই মন খারাপটা চলেই গেল। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।